নমস্কার বন্ধুরা, আমি অনামিকা আর আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল। চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট, জব নোটিফিকেশন, বিভিন্ন এক্সামের সিলেবাস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, জিকে আপডেটস সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেলে। বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। রাজ্যের জেলা পরিষদের মাধ্যমে একটি জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এখানে নিয়োগ হবে। এএমও এবং এইচএমও পোস্টে এখানে নিয়োগ হবে। তো এই পোস্টে অ্যাপ্লাই করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কী হতে হবে, বয়সসীমা কত কী হতে হবে, সিলেকশন প্রসিডিওর কী রয়েছে, কী করে আপনারা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার শেষ তারিখ কবে, অফিসিয়াল নোটিফিকেশান আপনারা কী করে ডাউনলোড করতে পারবেন, এই পোস্টের জন্য প্রতি মাসে আপনারা কত টাকা স্যালারি পাবেন, সমস্ত বিষয়গুলো নিয়ে আমি এখানে বিস্তারিত আলোচনা করব। যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং অতি অবশ্যই প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটিকে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এখানে এএমও এবং এইচএমও অর্থাৎ আয়ুর্বেদিক মেডিকেল অফিসার ও হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার পোস্টে এখানে নিয়োগ হবে। তো এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে বলে রাখি। প্রার্থীদেরকে অতি অবশ্যই হায়ার সেকেন্ডারি পাস হতে হবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে, অথবা প্রার্থীদের সমতুল্য কোনো যোগ্যতা থাকতে হবে। হোমিওপ্যাথি মেডিকেল অফিসারের ক্ষেত্রে হায়ার সেকেন্ডারি পাসের সঙ্গে প্রার্থীদের হোমিওপ্যাথির ওপর ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি কিংবা ইনস্টিটিউট থেকে, সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথির কোনো রেকগনাইজড ইনস্টিটিউট থেকে, এবং প্রার্থীদের স্টেট অথবা সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথির রেজিস্ট্রেশন থাকতে হবে। আয়ুর্বেদিকের ক্ষেত্রেও প্রার্থীদের হায়ার সেকেন্ডারি পাস হতে হবে এবং সেই সঙ্গে ইন্ডিয়ান মেডিসিন সেন্ট্রাল কাউন্সিল অ্যাক্ট 1970 যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে আয়ুর্বেদার ওপর ব্যাচেলার্স ডিগ্রি এখানে থাকতে হবে, অর্থাৎ প্রার্থীদের বিএএমএস কোর্স করা থাকতে হবে কিংবা তার সমতুল্য কোনো যোগ্যতা থাকতে হবে, এবং সেই সঙ্গে প্রার্থীদের পশ্চিমবঙ্গ আয়ুর্বেদা পরিষদের রেজিস্ট্রেশন থাকতে হবে। বয়সসীমা কত কী হতে হবে বলে রাখি। এই পোস্টগুলোতে চাকরিতে ঢোকার জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে পারবে 50 বছর এবং 65 বছর হলে প্রার্থীদের এই জব শেষ হয়ে যাবে। রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। SC ST ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এন্ট্রি এজে 5 বছরের রিল্যাক্সেশন থাকবে এবং ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এন্ট্রি এজে 3 বছরের রিল্যাক্সেশন থাকবে। প্রার্থীদের অতি অবশ্যই বাংলা ভাষা পড়তে এবং লিখতে জানতে হবে। প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে। সিলেকশন প্রসিডিওরটা বলে রাখি। এখানে প্রার্থীদের একাডেমিক এবং প্রফেশনাল কোয়ালিফিকেশান থেকে নেওয়া হবে 45 মার্কস, হায়ার সেকেন্ডারি থেকে 10 মার্কস, প্রফেশনাল কোর্স যেমন BHMS অথবা BMS-এর ওপর থাকবে 30 মার্কস, পোস্ট গ্র্যাজুয়েশন যাদের থাকছে অর্থাৎ যাদের MD করা রয়েছে ওর জন্য থাকবে 5 মার্কস। আর আপনারা যেই কনসার্ন গ্রাম পঞ্চায়েতের জন্য অ্যাপ্লাই করছেন সেই কনসার্ন গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হলেও এখানে আপনারা 5 মার্কস পাবেন। আর ভাইভার জন্য এখানে থাকবে 10 মার্কস। এখানে আপনাদেরকে কোনো রকমের রিটেন এক্সামিনেশন দিতে হচ্ছে না, আপনাদের মেরিটের ভিত্তিতেই এখানে বেছে নেওয়া হবে। এখানে প্রার্থীরা একাধিক গ্রাম পঞ্চায়েতের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীদেরকে এখানে ইন্টারভিউর ভিত্তিতে বেছে নেওয়া হবে। বন্ধুরা, এই নোটিশটি বেরিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের তরফ থেকে। এগুলো কন্ট্রাকচুয়াল পোস্ট। হোমিওপ্যাথি মেডিকেল অফিসার এবং আয়ুর্বেদিক মেডিকেল অফিসারের জন্য পার মান্থ অনারিয়াম হিসেবে দেওয়া হবে 16,000 টাকা। এখানে দেখুন অফিসিয়াল নোটিশে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের নামগুলো রয়েছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এই চাকরির জন্য প্রার্থীদেরকে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল নোটিশের সঙ্গেই আপনারা অ্যাপ্লিকেশন ফর্মেট অ্যাটাচ করা পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশন ফর্মেটটিকে ডাউনলোড করে এর প্রিন্ট আউট আপনাদেরকে বার করে নিতে হবে। এরপর প্রপার ডিটেলস সহ ফর্মটিকে ফিল আপ করে এর সঙ্গে সমস্ত রেলেভেন্ট ডকুমেন্টসের কপি অ্যাটাচ করে আপনারা যেই গ্রাম পঞ্চায়েতের জন্য অ্যাপ্লাই করছেন সেই গ্রাম পঞ্চায়েতের নির্দিষ্ট ব্লক বিডিও অফিসে আপনাদেরকে এই অ্যাপ্লিকেশন জমা করতে হবে। আবেদন করার শেষ তারিখ হলো 19/2/2024 তারিখ বিকেল 4টে পর্যন্ত। বন্ধুরা, এই চাকরির অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে হলে আপনাদেরকে চলে যেতে হবে ভিডিওর ডেসক্রিপশানে, সেখানে আমি আপনাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই চাকরিটি সম্পর্কে টেক্সট আকারে ডিটেলসে পড়তে পারবেন। পোস্টটিকে স্ক্রল করে আপনাদেরকে নিচে যেতে হবে। নিচে আপনারা ইম্পর্টেন্ট লিঙ্কস বলে একটা সেকশন দেখতে পাবেন, তার নিচে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করার লিঙ্ক দেওয়া থাকবে। ডান পাশে ক্লিক হেয়ার বলে লেখা থাকবে, সেই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে আপনারা আপনাদের মোবাইলে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারবেন এবং অফিসিয়াল নোটিশের সঙ্গেই অ্যাপ্লিকেশন ফর্মেটও অ্যাটাচ করা থাকবে। বন্ধুরা, আজ তবে এখানেই শেষ করছি। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সবসময় কিন্তু এখানে এমন ধরনের লেটেস্ট আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। আপনারা যুক্ত হয়ে যেতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশানে। আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ।